হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নারং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছোলার বুটের হালুয়া। এই হালুয়াটা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি সুস্বাদু আর একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোলার বুট সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানোর আগে 4 থেকে 5 বার খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এই বুটগুলোকে কিন্তু আমি আবারও 2 থেকে 3 বার ওয়াশ করে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পানি ছাড়া দুধ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণ সল্ট, যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমি আবারও দিয়ে দিব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর ওয়েট করব 6 থেকে 7টা সিটি আসা পর্যন্ত। হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখব ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ছোলাগুলোর নিচে কিন্তু যথেষ্ট পরিমাণ দুধ রয়েছে। আর হালুয়া বানানোর জন্য কিন্তু এক্সেস পরিমাণ দুধটাকে শুকিয়ে নিতে হবে। এই জন্য আমি একদম লো হিটে ঢাকনা দিয়ে দুধগুলোকে শুকিয়ে নিব। 5 মিনিটস এভাবে ঢাকনা দিয়ে জাল দেওয়ার পর দেখতে পাবেন অবশিষ্ট দুধটুকু কিন্তু একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, হালকা প্রেস করলে কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে। ছোলাগুলোকে পারফেক্ট রেসিপিতে আনার জন্য কিন্তু ঠিক এরকমই সেদ্ধ হতে হবে। এখন আমি ছোলাগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এরকমই স্মুথ টেক্সচারে চলে আসবে। চলে এলাম আবারও চুলাতে, আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2টো তেজপাতা। ঘি গরম হয়ে আসলে লো আঁচে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ছোলার ডালগুলো। এবার 1 থেকে 2 মিনিট এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে প্রথমে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর কিছুক্ষণ পর দেখব ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে, কারণ চিনি থেকে পানি আসার জন্য। আর এই চিনির পানিটার জন্যই কিন্তু হালুয়ার বাইন্ডিংটা খুব ভালো আসবে। 4 থেকে 5 মিনিট এভাবে নাড়ার পর আবারও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না। আর সাথে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ সল্ট। হালুয়াটা তৈরি করার জন্য ননস্টিকের প্যান নিলে খুবই ভালো হবে, এতে করে নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে। সেই সাথে নিচে দিয়ে লেগে আসবে না। এখন 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হালুয়াটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে। আর 2 মিনিট নাড়ার পরে কিন্তু হালুয়াটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি একটা বড় প্লেটে সামান্য কিছু পরিমাণ তেল ব্রাশ করে নেব। এতে করে হালুয়াগুলো প্লেটের গায়ে একদম লেগে থাকবে না। হালকা গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে হালুয়াগুলোকে আমি সব দিক দিয়ে ইকুয়াল করে নিব। এখন একটা পেস্ট্রি কাটার দিয়ে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিব। আমি এখানে অনেকটা ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এরকম স্টার শেপও করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।